বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে চলে আসছি পটল ভর্তার একটা রেসিপি নিয়ে। আমরা আসলে অনেক রকম পটল ভর্তা খাই, তো এই পটল ভর্তাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা। অবশ্যই ট্রাই করবে, কিছুই লাগবে না, একদম সিম্পলভাবে কিন্তু খুবই টেস্টি লেগেছে। এর জন্য পটলগুলোকে আমি কি করেছি দেখো, এভাবে ভেজে নিয়েছি সরিষার তেলের মধ্যে ঢাকনা দিয়ে আস্তে জালে ভেজে নিয়েছি, যার কারণে এর গা কিন্তু লাল হয়নি, কিন্তু নরম হয়ে গেছে পটলগুলো দেখো। আর রসুন একটা ভেজে নিয়েছি, আস্ত রসুনটাই পটলের মধ্যে দিয়ে আস্তে জালে ভেজে নিয়েছি। কাঁচামরিচটাও ভেজে নিয়েছি, পেঁয়াজ ভাজা নিয়েছি, কাঁচা পেঁয়াজ নিয়েছি। এবার পটলগুলোকে আমি এইভাবে দেখে নিচ্ছি যে ভিতরে যদি শক্ত দানা থাকে তাহলে একটু ভালো লাগে না, তো পটলগুলোর মধ্যে নরম দানাই আছে দেখছি বেশিরভাগগুলোই। নরম দানা থাকলে ফেলবো না, কিন্তু শক্ত দানা থাকলে আমি ফেলে দিব। পটলগুলোকে কেমন করে ভেজেছি দেখো, পটলগুলো কিন্তু একদম সুন্দর নরম হয়ে গেছে, কিন্তু একটু গায়ে লাল লাল হয়নি। একদম আস্তে জালে ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। আর এই দেখো, একটা পটলের মধ্যে দানা পেয়েছি, আমি বেছে নিচ্ছি। এটা মুখে পড়লে আমার কাছে একদমই ভালো লাগে না, তো বেছে নিলাম। এভাবে সবগুলো পটলই আমি দেখে নিচ্ছি। আর পটল ভাজার সময় অবশ্যই গায়ে একটা চিরা দিয়ে নেবে, নয়তো পটল ভাজার সময় অনেক সময় ঠাস ঠাস করে বাস্ট হয়, যেটা খুবই ভয়ের ব্যাপার আসলে। তো দেখো আমি পেঁয়াজগুলো কেমন করে ভেজেছি, পেঁয়াজগুলো ভেজেছি কিন্তু একদম নরম নরম করে, লাল করেই নাই কিন্তু। আর দেখো রসুনটা ভেজেছি, একদম রসুনটা নরম হয়ে গেছে। এবার চাপ দিলেই কিন্তু এর ভিতরে সব শাঁস বেরিয়ে আসবে। এটা একটা দেশি রসুন, আমার কাছে আসলে দেশি রসুনই ভালো লাগে, বিদেশি রসুন একদমই পছন্দ করি না। তো দেখো কি সুন্দর শাঁসটা বেরিয়ে আসছে। এটা কিন্তু ভর্তার মধ্যে দিলে খুবই ভালো লাগে, রসুন এইভাবে ভেজে নিয়ে দিলে। পটলগুলো রসুন সব একসাথে দিয়ে, কাঁচামরিচ একসাথে দিয়ে ঢাকনা দিয়ে আস্তে জালে ভেজে নেবে, ব্যাস। এটা দেখানোর আসলে কিছুই নাই। আমি এই মানে পটলের মধ্যে লবণ হলুদ কিচ্ছু দেই নাই, সব কিছু এখন হলুদ তো দিবই না, লবণও দেইনি। তো কাঁচা পেঁয়াজও কিন্তু নিয়ে নিয়েছি, আর কাঁচামরিচগুলো হালকা করে ভাজা দিয়েছি। দেখো এখন কিন্তু লবণ দিয়ে নিচ্ছি, আমি লবণ দেই নাই। তো ফার্স্টেই আমি কাঁচামরিচগুলোকে লবণের মধ্যে ভালো করে চটকে নেব, এটাই আসলে প্রসেস, তাই না? কাঁচামরিচগুলো যেন খুব সুন্দরভাবে মিহি হয়ে যায় এবং এর ঝালগুলো বেরিয়ে আসে। আর ভর্তা মানেই তো ঝাল ঝাল, বাইরে আমার জিভেই জল চলে আসছে। আর পটল এমন একটা সবজি বলো, আমি জানি না, আমার কাছে সব রকম করলে ভালো লাগে। তরকারি বলো, ভর্তা বলো, ভাজি বলো, মাংস দিয়ে রান্না করি, গরুর মাংস দিয়ে রান্না করি আমি, সেটাও খুবই ভালো লাগে। আমি সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব সামনে ইনশাল্লাহ। তো কিভাবে মেখে নিচ্ছি দেখো, একদম সিম্পল একটা রেসিপি নিয়ে আসছি, বাট এই ভর্তাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কাঁচা পেঁয়াজটা দিয়ে মেখে নিচ্ছি, রসুনগুলো দিয়ে মেখে নিচ্ছি। পটলগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, ঠিক আছে? আর পেঁয়াজটা পটল ভাজার পরে যে তেলটা ছিল আস্তে জালে হালকা একটু ভেজে নিয়েছি, একটু নরম হয়েছে, এই যা, লাল করি নাই কিন্তু। তোমরা কে কে পটল পছন্দ করো আমাকে জানায় তো। অনেকে বলে পটল খাই না, পটল ভালো লাগে না, বাট আমার বাসায় পটল খুবই চলে ভাই। গরমের সময় পটলের তরকারি বলো, ভর্তা বলো, খুবই ভালো লাগে। পটল সিম্পলই সিদ্ধ করে জাস্ট কাঁচামরিচ দিয়ে ভর্তা করলেও আমার কাছে খুব ভালো লাগে। তো এভাবে ভর্তা করে নিচ্ছি, খুব সুন্দর করে মেখে নিচ্ছি, ঠিক আছে? জাস্ট একটু ভালো করে মিশিয়ে নেওয়া। আর এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরকম একটা ভর্তা হইলে কিন্তু আর কিছুই লাগবে না, তবে ভর্তা হইলে ভাত অনেক বেশি খাওয়া হয়ে যায় রে ভাই। তো ভর্তা একটু কমই বানাই, ভর্তা আমাদের খুবই পছন্দ, আমার বাসায় ভর্তা সবাই খুব পছন্দ করে। তো খুব মজা করে এটা বানিয়েছিলাম গত শুক্রবারে, তো তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করলাম। বাসার সবাই খুবই পছন্দ করেছে রসুনটা দেওয়ার কারণে আর কাঁচামরিচটা ভেজে নেওয়ার কারণে, খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়।
মাস্ট ট্রাই, খুবই ইজি, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব জলদি বানিয়ে নিতে পারবা। তো অবশ্যই ট্রাই করবে। আর গরম ভাতের সাথে আসলে কিছুই লাগবে না, অসাধারণ একটা ভর্তা হয়েছিল। তো যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে প্লিজ, ঠিক আছে? আর তোমরাও ট্রাই করো, ইনশাল্লাহ ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।